নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করতে চলছি আনারসের জেলি। তো আনারসের জেলিটা কেমন করে বানাই, আমার এই ভিডিওটা স্কিপ না করে আপনাদের তুমি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আনারসের জেলি বানানোর লিগে আনারসটা ভালো করে কাইটা চলাই নিই। তোমরা তো বাজার থেকে অনেক ধরনের জেলি কিনা খাও, এইভাবে বাড়িতে আনারসের জেলি বানাইয়া খেয়ে দেখো, খুবই ভালো লাগে খাইতে। ছোট ছোট করে খন্ড করে কেটে নিই, এরকম করে খন্ড করে কেটে নিই। আমি জেলিটা বানানোর লিগে একটা আনারস নিয়েছি। তোমরা চাইলে একটু বেশি করে যদি বানাও 2-3টা করে নিতে পারবা। আমি এবার অল্প করে বানানো একটা নিয়ে নিলাম। আনারসটা আমার কাটা হয়েছে, কারণ ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আনারসটা কাইটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছে, আর জোকাটা ধরাই নিব। আমি চৌকাটা ধরে কড়াইটা বসা নিচ্ছে, আনারসটা দিয়ে দিব। সামান্য জল দিয়ে দিন। 10 মিনিট লেগে ঢাকা দিয়ে দিব, সিদ্ধ হওয়ার লেগে। বন্ধুরা, আমি 10 মিনিটের মতো জাল দিচ্ছি, ঢাকানটা উঁচা করে দেখি সেরকম সিদ্ধ হয়েছে না হয়েছে। আনারসটা সিদ্ধ হয়ে গেছে না, এখন আমি নামাই ফেলাম। এখন আমি আনারসটা চাটনি দিয়ে খাইকে নিই। দেখো কি সুন্দর আমার আনারস দিয়ে জলটা যে বাইরেছে। আমি এখানে এই জলটাই জেলি বানালে কাজে লাগাবো। কড়াইয়ের মধ্যে আমি জলটা দিয়ে দিই। এক বাটি চিনি দিয়ে দিব। জলটা নাড়াচাড়া দিব। খুব একটা জাল দেওয়া যাবে না, আস্তে জালে আস্তে আস্তে করে আমার রসটা জাল দেন না। বন্ধু দেখো, আনারসের যে রসটা দিয়ে দিছিলাম কি সুন্দর ফেনা হইতেছে। তখন এরকম করে জাল দিয়া নাড়তি থাকুন নাগবো। যখন আঠা আঠা যখন হয়ে আইব, তখন আস্তে করে জালটা অল্প কমাই দিমু। তারপরে জেলি মতন যখন হয়ে আইব, তখন নামাই ফেলাম। বন্ধুরা দেখো, আমার জেলিটা সুন্দর পাকায় পড়ছে। দেখো কি সুন্দর আঠা আঠা হয়েছে। আর অল্প একটু পাক দিলে পরে আমার জেলিটা রেডি হয়ে যাব। দেখো কি সুন্দর সুন্দর পাকায় গেছে, ঘন হয়ে গেছে। বন্ধুরা, এরকম এরকম কইরা আনারসের জেলি বানাইলে পরে লেবু রসও লাগবো না, ভিনিগারও লাগবো না। তার কারণ হইলো আনারসের মধ্যে তো ভিটামিন সি থাকে। তার লিগা মানে এই এরকম ভাবে জেলিটা বানাইলে তোমরা 1-1.5 মাস মতন ভালো করে রাইখা ঘরে খাইতে পারবা। কোনো অসুবিধা হবো না, কোনো কিছু হবো না। বন্ধুরা, আমি চুলার থেকে কড়াইটা নামাই নিছি।
আমার জেলিটা রেডি হয়েছে গা, আমি বুলবুলাটা কমলে পরে ঠান্ডা হইলে বাটির মধ্যে নামাই নিব। বন্ধুরা আমার হালকা ঠান্ডা হয়েছে, আমি আমার নামাই ফেলাবো। বেশি ঠান্ডা হইলে পরে তো জমে যাবো গা, তাই আমি বাটির মধ্যে নামাই নিলাম। দেখো কি সুন্দর আমার জেলিটা হয়েছে গা, একবারে কি সুন্দর বাসনা বেরিয়েছে। এইভাবে যদি তোমরা বাড়িতে বানায় খাও, স্লাইস দিয়ে রুটি দিয়ে, সবাই খায় ভালো পাইবো। খুবই স্বাদ লাগে খাইয়ে, বাড়িতে একবার বানিয়ে খাইয়ে দেখো আর আমার কমেন্ট করে জানাবা আনারসের জেলিটা কেমন হইলো। পুরো আমার জেলিটা তো রেডি হয়েছে গা, তাই আমি চামচ আনিলাম না, এই ভাজা কাটা দিয়েই জেলিটা নিয়ে আমি ব্রেডের মধ্যে খাইয়ে দেখাই কেমন হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে ব্রেড দিয়া কিংবা রুটি দিয়া বা পরোটা দিয়া খাইয়া এইভাবে খাবা আর বাচ্চাদেরকে দিবা। আর আমি একটু খাই দেখি কেমন হয়েছে, ভালো করে একটু ভয়াই নেই। তোমরা এইভাবে বাড়িতে বানাই, এই যে আমি ব্রেডের মধ্যে লাগাই নিচ্ছি, এখন আমি একটু খাই দেখি কেমন হয়েছে। খুব স্বাদ হয়েছে বন্ধুরা, খুব দারুণ হয়েছে। এইভাবে যদি বাড়িতে বানায় খাও, সবাই খায় খুব ভালো পাইবো। কেউ তোমার সাথে রাগারাগি করবো না, কিচ্ছু করবো না, এইভাবে বাড়িতে বানায় খাই দেখো। আর আমার জেলির ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবা, আমার পাশে রাখবা, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।